হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সোমনাথ ম্যাথ। আজকের সেশনে আমরা সিএইচএসএল 2024 প্রিলিমস এক্সামের 2 তারিখের অর্থাৎ 2রা জুলাইয়ের শিফট 4 নিয়ে আমরা আলোচনা করব। যাদের যাদের এই ক্লাসটির পিডিএফ আকারে প্রয়োজন তারা কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেল সোমনাথ ম্যাথ, যেটার সমস্ত ডিটেলস টেলিগ্রাম বক্সে দেওয়া রয়েছে, ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, সেখান থেকে কিন্তু তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারো। চলো, প্রথমে অঙ্কটা কি দেওয়া ছিল দেখো। ইফ 13 √13 sin theta equal to দেওয়া আছে 2, দেন হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দিস। এটা কি করবো আমরা? তো সাইন থিটা মানে কি আমরা মনে জানি? সাইন থিটা মানে হচ্ছে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস। তাহলে সাইন থিটার ভ্যালু দেওয়া আছে কত? সাইন থিটার ভ্যালু দেওয়া আছে আমাদের 2/√3, অর্থাৎ এটা যদি 2 হয় এটা হচ্ছে √3, তাহলে এটা কত হবে? এটা যাবে 3। কারণ এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার ইকুয়াল টু এটা হয়ে যায়। দেখো 2 স্কোয়ার মানে 4, 9 স্কোয়ার 3 স্কোয়ার মানে 9, 9 4 13, এটা হয়ে যাবে। বা এটা বার করতে গেলে কি করতে হবে? এটা বার করতে গেলে অতিভুজ স্কোয়ার, অর্থাৎ √13 স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার। তো এটা করে দিলে এটা 9 3 আসবে, তো হয়ে গেল। ব্যাস। তো 3 ইন্টু ট্যান থিটা, ট্যান থিটার ভ্যালু কত হয়ে যাবে? ট্যান থিটার ভ্যালু হয়ে যাবে লম্ব বাই ভূমি, অর্থাৎ 2/3। ওকে, প্লাস √13 ইন্টু সাইন থিটার ভ্যালু তো আমরা জানি 2/√3, √13, প্লাস কস থিটার ভ্যালু কত হয়ে যাবে? কস থিটার ভ্যালু হচ্ছে ভূমি বাই অতিভুজ, অর্থাৎ 3/13। এটা হয়ে গেল মাইনাস 3 ইন্টু ট্যান থিটা, অর্থাৎ 2/3। এটা কেটে যাচ্ছে, এটা কেটে যাচ্ছে, এটা কেটে যাচ্ছে, এটা কেটে যাচ্ছে। তাহলে উপরে কত পাচ্ছি আমরা? 4, নিচে পাচ্ছি কত আমরা? 1। তাহলে অ্যান্সার পাচ্ছি 4। আশা করি বোঝাতে পারলাম। Okay, চলো নেক্সট পরের অঙ্কটা কি দেওয়া আছে দেখো। বলছে এবিসি ইজ স্ট্রেট লাইন প্যারালাল টু এবিসি। In ABC, the straight line parallel to side BC meets AC at the point P and Q. বলছে ABC ত্রিভুজের এই একটা ধরো ABC ত্রিভুজ আমরা এঁকেছি, ABC ত্রিভুজ এঁকেছি। তো ABC ত্রিভুজের BC র প্যারালালে A আর B কে P আর B কে ছেদ করেছে এটা। তো AP ইকুয়াল টু QC, AP ইকুয়াল টু দেওয়া আছে QC। তো এই বাহুটার সাথে QC মানে এই বাহুটা সমান। ওকে, লেন্থ অফ দ্য এবি দেওয়া আছে কত? এবির লেন্থ দেওয়া আছে 12, এবির লেন্থ দেওয়া আছে 12। এবির লেন্থ যদি 12 দেওয়া থাকে, আর কি দেওয়া আছে? এ কিউ এর ভ্যালু দেওয়া আছে, এ কিউ এর ভ্যালু দেওয়া আছে 2। ওকে, তো যদি এই দুটো প্যারালাল হয়, মনে রাখতে হবে, যদি এই দুটো প্যারালাল হয়, সর্বদা মনে রাখতে হবে, যদি এটা প্যারালাল হয় তাহলে এপি কিউ এর সাথে এবিসি সিমিলার হবে। তাহলে সেখান থেকে এপি বাই এবি ইকুয়াল টু হয়ে যায় এ কিউ বাই এসি, এটা মনে রাখতে হবে। ওকে, ওকে, চলো, তাহলে আমরা এখান থেকে এপির ভ্যালু তো আমরা জানি না, তাহলে এটা আমরা এপি বার করবো। আমাদের কিউসি বার করতে বলেছে। বাই এবি ভ্যালু আমরা জানি 12, এ কিউ এর ভ্যালু আমাদের জানি আমরা, এ কিউ এর ভ্যালু হচ্ছে, আমরা 2। আর এটা কত? এটা হচ্ছে 2 প্লাস কিউসি। এটাকে লিখতে পারি, এসি কে লিখতে পারি 2 প্লাস কিউসি, 2 প্লাস কিউসি। ওকে, তাহলে আবার আমরা এখানে লিখতে পারবো এপি। ওকে, এপি আর 2 প্লাস কিউসি, কিউসি মানে কি? আমরা এপিটাকে আমরা এক্স ধরে নিচ্ছি, এটাকে এক্স ধরে নিচ্ছি, তাহলে এটাও হয়ে যাচ্ছে এক্স। তাহলে এক্স ইন্টু ওপরে এপির ভ্যালু হয়ে যাবে এক্স ইন্টু 2 প্লাস এক্স হয়ে যাবে ইকুয়াল টু হচ্ছে 24। ওকে, তাহলে এক্স ইন্টু 2 প্লাস এক্স ইকুয়াল টু পাচ্ছি 24। তাহলে বলো তো এক্স এর ভ্যালুটা কত হতে হবে? এখানে যদি 4 লিখি তবেই তো এখানে 6 করলে 24 হচ্ছে, তাই না? তাহলে এক্স এর ভ্যালু কত হয়ে যাচ্ছে? এক্স এর ভ্যালু হচ্ছে 4। ওকে, এক্স এর ভ্যালু পেয়ে যাচ্ছি 4, রাইট? তাই না? তাহলে একটা সংখ্যার সঙ্গে কত 2 যোগ করলে 24, 24 এর কি হয় ফ্যাক্টর? 2, 12, 4, 6, তাই না? তো এখানে 4 লিখলে এটা 2 যোগ হয়ে যায়, তবেই তো এক্স এর ভ্যালু হচ্ছে 4। তাহলে এক্স এর ভ্যালু তো এখানেও আছে, তাই না? সি কিউ এর ভ্যালু হচ্ছে এক্স মানে হচ্ছে 4। ওকে, সি কিউ এর ভ্যালু হচ্ছে 4 কিন্তু। ওকে, খুব ভালো একটা অঙ্ক, সিমিলারিটির অঙ্ক। নেক্সট, এখানে একটা সিম্পলিফাই দেওয়া আছে। 3 এর 2 গুণিত 11-5, আমি একটু লিখে নিচ্ছি, ভাজিত এটাকে পুরোটা করলে কত হয়ে যাবে? এখানে 5 হয়ে যাচ্ছে আর এখানে যাচ্ছে 4। তার ভাজিতটাকে যদি গুণিত করে দিই, এটা কত হয়ে যাবে? 4/5। ওকে, আর এটাও ভাগ চিহ্নটা যদি গুণ করে দিই তাহলে কত হয়? 15/33। ওকে, 15/33, তাহলে এটা পাচ্ছি 3 কেটে যাচ্ছে, আর 5 3 15 কেটে যাচ্ছে। ওকে, এটা কত হয়ে যাচ্ছে দেখো, আর একটা 2 দিয়ে কাটবে, 2। তাহলে অ্যান্সার আছে ওপরে 6 নিচে 5, 6/5 হয়ে যাচ্ছে অ্যান্সার। আশা করি বোঝা গেছে, এমন কিছু ছিল না এটা। নেক্সট পরেরটা, দ্য আউটার স্পেস অফ এ, পরেরটা দেখো কি দেওয়া আছে। দ্য আউটার স্পেস অফ এ স্পেয়ার হ্যাভিং ডায়ামিটার 10 সেমি পেন্টেড এত রেট, হোয়াট ইজ দ্য কস্ট অফ পেন্টিং। ওকে, একটা স্পেয়ারের আউটার স্পেস কে করা হয়েছে, তাহলে আউটার স্পেস মানে হচ্ছে 4πr²। ওকে, সেটাকে করা হয়েছে। তো বলছে তাহলে আমাদের
সারফেস এরিয়া কত পেয়ে যাচ্ছি আমরা? 2 ইন্টু 22/7। আচ্ছা, পাই 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 আমরা রেখে দিচ্ছি। আর রেডিয়াস কত দেয়া আছে? 5। রেডিয়াস দেয়া আছে 5, অর্থাৎ 20 পাই। ওকে, তো 20 পাই হচ্ছে আমাদের পেন্ট করতে হবে। তাহলে হ্যাঁ, 1 মিটার স্কোয়ারে খরচ হচ্ছে এক 1 মিটার স্কোয়ারে খরচ হচ্ছে এটা। ওকে, 1 মিটার খরচ হচ্ছে এটা। হোয়াট ইজ দ্য কস্ট অফ পেন্টিং? খরচা হবে কত? 80 পাই গুণিত 20 গুণিত পাই। আচ্ছা, এটা 5 স্কোয়ার, 5 ইন্টু 5 হবে। ওকে, তাহলে কত যাচ্ছে? 100 গুণিত পাই। তাহলে 100 গুণিত পাই, খরচা হবে কত টাকা? 8,000 টাকা। 8,000 টাকা উইল বি দ্য কস্ট। ওকে, চলো নেক্সট। ওকে, নেক্সট দেখো পয়েন্টটা কি দেওয়া আছে? অ্যাট দ্য বিগিনিং অফ দ্য day 1, Rajesh has 500 eggs. He sells 20% of the eggs by the end of the day and added B% of the eggs at the beginning of the next day and sold 20% of the egg at the beginning of the next day. This pattern continued up to the end of the third day of the month when he is left with 1024 eggs. Value of B. তাহলে দেখো প্রথমে 500টা egg ছিল, 500টা egg ছিল, তো 20% বিক্রি করে দিয়েছে, থাকবে কত? 80%। তারপরের দিনে কি হয়েছে? অ্যাড করেছে B%, তাহলে B% অ্যাড করলে হয়ে যাবে কত? 100 প্লাস B%, এত পার্সেন্ট। তারপরের দিন আবার 20% বিক্রি করে দিয়েছে। হ্যাঁ, কত হয়ে যাবে? 20% বিক্রি হচ্ছে মানে কত? 80%। তারপরের দিনে আবার অ্যাড করছে কত? তারপরের দিনে আবার অ্যাড করছে কত? তারপরের দিনে আবার অ্যাড করছে কত? 100 প্লাস বি তার এত পার্সেন্ট। ওকে, অ্যাড করছে এত পার্সেন্ট। তারপরে আবার কি করেছে? তৃতীয় দিনে আবার কি করেছে? সে সে আবার বিক্রি করে দেবে কত? কত বিক্রি করবে? সারাদিনে কি হবে? 20% বিক্রি করবে, থাকবে কত? 80%। তাহলে এই বিক্রি করার পরে ফাইনালি কত আছে তার? 1024, এটা দেওয়া আছে। ব্যাস, তাহলে বি এর মানটা কত আমাদেরকে বার করতে হবে। এখান থেকে আমরা সলিউশন করে নেব। চলো, তাহলে কত পাচ্ছি দেখো। আমরা এখানে এটা 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 কেটে দিলাম, আর এটার সঙ্গে এটা কাটলাম, এটার সঙ্গে এটা কাটলাম, এটার সাথে এটা কাটলাম। ওকে, 5 2 কাটলাম 2, আর এটা কাটলাম 4 4। তো 4 দিয়ে যদি এখানে কাটি, 4 একে 4। ওকে, 4 দুগুণে 8, সরি, 4 দুগুণে 8, 2 4 5 20, 2 4 ছক 24 কাটলাম। 8 দিয়ে যদি কাটি, 3 8 24, 1 8 দুগুণে 16, আর এটা কাটলে 4। ওকে, পেলাম। তাহলে আমরা দেখতে পাচ্ছি 100 প্লাস বি তার হোল স্কোয়ার ইকুয়াল টু পাচ্ছে 4 গুণিত দুটো 100 পাচ্ছি, 4 গুণিত 100 স্কোয়ার। ওকে, এটা পেয়ে যাচ্ছি 4 গুণিত 100 স্কোয়ার। তাহলে আমরা এখান থেকে কি পাবো? 4 গুণিত 100 স্কোয়ার পেয়ে যাচ্ছি। না, এই কোথাও কিছু ভুল করলাম, একটু দেখে নিচ্ছি। হ্যাঁ, ঠিকই আছে। তাহলে 100 প্লাস বি ইকুয়াল টু পাচ্ছি কত? 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 100 স্কোয়ার মানে 100। ওকে, 200। তাহলে বি এর ভ্যালু পাচ্ছি কত? 100 পাচ্ছি, রাইট? 100 পাচ্ছি। 200 থেকে 100 বিয়োগ করে দিলে 100, 100 পাচ্ছি আমাদের অ্যান্সার। ওকে, ডাইরেক্ট করে দিলাম আমরা। নেক্সট, চলো। ব্যাপারটা কত দেওয়া আছে দেখো। দেখো তারপরে কি দেওয়া আছে? The given pie chart shows the distribution of the graduate and the postgraduate level student in the 5 different college A, B, C, D, E. The total number of graduate level student 18900. Total number of postgraduate level student 16800. How many students of the college A and B are studying in the graduate level? Okay, A আর B তে টোটাল কতজন গ্রাজুয়েট লেভেলে পড়ছে? তাহলে গ্রাজুয়েট লেভেল কোনটা? ইটা হচ্ছে গ্রাজুয়েট লেভেল। আচ্ছা, ডিস্ট্রিবিউশন অফ দ্য, এটা হচ্ছে কি গ্রাজুয়েট লেভেল। ওকে, এটা হচ্ছে গ্রাজুয়েট লেভেল। টোটাল নাম্বার অফ পোস্ট গ্রাজুয়েট লেভেল হচ্ছে এটা 5টা কলেজে। আচ্ছা আচ্ছা, বলছে হাউ মেনি স্টুডেন্ট অফ কলেজ এ। কলেজ এ তে গ্রাজুয়েট লেভেলে কতজন পড়ছে? কলেজ এ তে গ্রাজুয়েট লেভেলে পড়ছে কত? ওকে, এটা 18%। কলেজ এতে স্টুডেন্ট আছে, গ্রাজুয়েট লেভেলে টোটাল স্টুডেন্ট এটা, আর কলেজ এতে আছে 18%। আচ্ছা, কলেজ বি তে কত আছে? আচ্ছা, তাই না? তাহলে 18 নয় কত পার্সেন্ট? 37%। তাহলে দেখো কত পার্সেন্ট আছে? 18,900 এর 37%, রাইট? 37%। পার্সেন্টের জন্য দুটো শূন্য কেটে দিলাম। 7 নং 63, লাস্টে 3 থাকবে। লাস্টে 3 অপশন একটাতেই আছে 6993। অ্যান্সার হচ্ছে 6993। 6993 হচ্ছে অ্যান্সার। ওকে, চলো নেক্সট। নেক্সট, L and M are midpoints of side AB and AC of the triangle. Okay. L, M, N midpoints of side AB and AC of the triangle respectively. BC equal to 18 semi. If LM parallel BC, then find the length of LM. Okay, দেখো ট্রায়াঙ্গেল এবিসি এর এল আর এম, ধরো এবিসি আছে এটা।
ওকে, এল আর এম হচ্ছে বিসির সঙ্গে প্যারালাল এবং মিড পয়েন্ট অফ দা এটা, মানে মিড পয়েন্ট এটা এটা, মনে রাখবে এটা যদি মিড পয়েন্ট হয় এটা কত হবে, সবসময় মনে রাখবে, যদি এটা ছোটবেলায় পড়েছিলাম যে মধ্যবিন্দু দ্বারা মধ্যবিন্দু দ্বারা অঙ্কিত সংযোজক সরলরেখা তৃতীয় বাহু সবসময় অর্ধেক হয়ে যায়, মানে এটা সবসময় মনে রাখবে যে এল এম ইকুয়াল টু অলওয়েজ এল এম যদি বিসির প্যারালাল এবং এল এম যদি বিসির প্যারালাল হয় এবং এল আর এম যদি এ বি এবং এসির মধ্যবিন্দু হয়, তাহলে এল এম ইকুয়াল টু হাফ অফ বিসি, এল এম ইকুয়াল টু হাফ অফ বিসি, তাহলে হাফ অফ 18, অ্যান্সার হয়ে যাবে 9। ওকে, অ্যান্সার হয়ে যাবে 9, এই হচ্ছে ফান্ডা। চলো নেক্সট পরেরটা দেখো, পরের অঙ্কটা কি দেওয়া আছে, একটা বার গ্রাফ দেওয়া আছে যেখানে বিভিন্ন কোম্পানির 6 বছরের 12 থেকে 17 পর্যন্ত বিভিন্ন কিচেন অ্যাপ্লায়েন্সের ম্যানুফ্যাকচারের ডিটেল দেওয়া আছে লাখে, এবং আমাদেরকে চেয়েছে 80% অফ দ্য কম্বাইন্ড অ্যাভারেজ অফ দ্য প্রোডাকশন অফ দ্য কোম্পানিজ বিজ অ্যান্ড সিজ হোয়াট পার্সেন্ট মোর অ্যান্ড লেস 90% অফ দ্য অ্যাভারেজ প্রোডাকশন অফ দ্য কোম্পানি এ। তাহলে এ এর অ্যাভারেজ কত, এ টোটাল কত আছে 190 প্লাস 190 প্লাস 160, ডাইরেক্ট 190 প্লাস 160 হচ্ছে 350, 350 প্লাস 150, 350 প্লাস 150 কত হয়ে যাচ্ছে 500, 570, 570 প্লাস 110, 680। তাহলে টোটাল এর 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 12 থেকে 17 টোটাল কত আছে 680, তাহলে অ্যাভারেজ কত আছে এটা, তার কত পার্সেন্ট বলেছে 90%, তার 90% মানে 90/100। এটাকে যদি ক্যালকুলেশন করে নিই আমরা কত পাচ্ছি, 2 দিয়ে কাটলে 34, 3 দিয়ে কাটলে 3, 2 দিয়ে কাটবো আমরা 34, তাহলে অ্যান্সার পাবো 34/3। এটা হচ্ছে এ এর 90%। ওকে, তারপরে কি দেওয়া আছে, এ আর বি এর কম্বাইন্ড অ্যাভারেজ দেওয়া আছে, এ আর বি এর কম্বাইন্ড অ্যাভারেজ কত দেওয়া আছে, এ আর বি এর কম্বাইন্ড অ্যাভারেজ এর 80% বার করতে হয়, বি আর সি এর। তাহলে বি আর সি এখানে কত আছে 200, এখানে কত আছে 170, এখানে কত আছে 290, এখানে কত আছে 170, আর এখানে কত আছে 290, আর এখানে কত আছে 220। ওকে, তো যোগ করলে কত পাচ্ছি আমরা, এখানে 370 পাচ্ছি, 370 প্লাস 200, 370 পাচ্ছি এখানে, 370 প্লাস 290, 300 দিয়ে 500, 500 660, 660 প্লাস 170, 600 700, 730, 730 প্লাস 290, 700 900 হয়েছে ছিল, আর 960, 960 প্লাস এটা মানে 1280। ওকে, তাহলে 1280 না, 1200 কত পাচ্ছি, 1240 পাচ্ছি, 40 পাচ্ছি। দেখো আবার একবার বলছি, এটা আমরা কত আছে দেখো, এখানে পাচ্ছি 200, 200 প্লাস 170, 370, 370 প্লাস 190, 370, 300 কে 400, 400, 300 কে 400, আর 90 আর 70 160, অর্থাৎ 560। ওকে, 560। ওকে, 560 প্লাস 170, 560 প্লাস 170, 500 একে 600, হ্যাঁ, তারপরে হচ্ছে 130, তাহলে 730, 730, 700 দিয়ে 900, 920, এটা 1240। ঠিক আছে, 1240 আমরা পাচ্ছি। ওকে, টোটাল পাচ্ছি এর বি এর 1240। তাহলে এটা দেওয়া আছে, কম্বাইন্ড অ্যাভারেজ দেওয়া আছে, ঠিক আছে, কম্বাইন্ড অ্যাভারেজ দেওয়া আছে, তাই তাই না? তাহলে কম্বাইন্ড অ্যাভারেজ দিতে মানে টোটাল আমরা ভাগ করবো কত দিয়ে, ছটা ছটা 12টা দিয়ে ভাগ করে দেবো, 12টা আইটেম আছে না, কম্বাইন্ড বলেছে না, তো 12 দিয়ে ভাগ করে দেবো ডাইরেক্ট, ইন্টু তার 80%। ওকে, ডাইরেক্ট 80% ভাগ করে দিচ্ছি আমরা, 80% মানে 80/100। চলো, তাহলে এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য, তো কেটে যাচ্ছে, 4 দিয়ে কাটলে 4 দিয়ে 2 দিয়ে কাটলাম, 2 দিয়ে কাটলে 2 দিয়ে কাটলে এখানে 4, এখানে পাবো 6, 2 দিয়ে কাটলে 3, 2 দিয়ে কাটলে হচ্ছে 31, তাহলে কত পাচ্ছি, 2 দিয়ে কাটলে সরি 3 দিয়ে কাটছি কি আমরা, না এটা 62 পাবো। ওকে, 62, 2 দিয়ে কেটেছি না আমরা, 2 দিয়ে কেটে আমরা 4 করেছি। ওকে, 2 দিয়ে কেটে আমরা 4 করেছি, 6 লিখেছি আমরা এটা, হ্যাঁ ঠিক আছে। তাহলে 62 গুণিত 4 গুণিত আমরা 3 পাচ্ছি। তাহলে আমাদের এই দুটোর সাথে এই দুটো কত পার্সেন্ট লেস বলেছে, তাহলে আমরা রেশিও বার করবো, কত 62 গুণিত 3/4 ইন্টু হচ্ছে 34 গুণিত 3। ওকে, 62 গুণিত 3/4, 62 গুণিত 3/4 পাচ্ছি আমরা, 62 গুণিত, আচ্ছা ভুল করলাম, 4/3, 4/3, এটা পাচ্ছি 62 গুণিত 4/3, আর এটা পাচ্ছি 34 ইন্টু 3। ওকে, তো 2 দিয়ে কাটলে এখানে হবে 17, 2 দিয়ে কাটলে এটা হবে 2, তাহলে এখানে পাচ্ছি 124, আর এটা পাচ্ছি কত 51, মানে হচ্ছে 3, 3 পাচ্ছে 15, 3 115, 153। তাহলে এখানে কত কম আছে দেখতে পাচ্ছি আমরা, এখানে কত কম আছে, এখানে কম আছে কত, যে আমি দেখতেই পাচ্ছি এখানে কম আছে 29, 9 4 তাহলে 29 কম আছে, তাহলে 29 কম আছে 153-তে, 153-তে কম আছে কত 29, তাহলে 100-এ কত, ব্যাস, তাহলে এটা আমাদের ক্যালকুলেশন হয়ে যাবে। তাহলে এটা কত কাছাকাছি হয়ে যাবে, দেখো এটাকে জাস্ট ভাগ করে নাও একটু, 2900 আর 153। ওকে, প্রথমে 1 দিয়ে যাচ্ছে, তো 153 আমরা লিখলাম, তাহলে কত হচ্ছে 7, 4, 3। ওকে, 3, 37, 137 পাচ্ছি, 0। আচ্ছা, এটা 10 দিয়ে তো যাবে না, 9 দিয়ে যদি করি আমরা, 3 9 27, 7,
হাতের 9 × 135 থেকে 136, ব্যাস হয়ে গেল। তো 19% কাছাকাছি আছে, 19% লেস, 19% লেস হয়ে যাবে আমাদের অ্যান্সার। একটু সাবধানে যোগ বিয়োগগুলো করতে হবে কিন্তু। ওকে, নেক্সট পরেরটা। An election between the two candidates, one gets 65% of the total valid votes, 20% are invalid. If the total number of voters হচ্ছে এত, the number of valid votes, তাহলে দেখো টোটাল 7500টা ভোট ছিল, তার মধ্যে ইনভ্যালিড হচ্ছে কত 20%, তাহলে ভ্যালিড কত 80%। তাহলে 80% এর মধ্যে একজন পেয়েছে 35%, সরি 65%, তাহলে বাকি অন্যজন কত পায় 35%, রাইট। তাহলে পার্সেন্টেজের জন্য দুটো শূন্য আমি কেটে দিলাম, 75 গুণিত 80 ইন্টু 35/100, এটাই হচ্ছে অ্যান্সার। চলো এটার সঙ্গে এটা কেটে দিলাম, 5 দিয়ে করলে 5 7 35, 5 দুগুণে 10, ওকে। 2 দিয়ে করলে কত পাই 4, তাহলে কত পাচ্ছি আমরা 75 গুণিত 4 গুণিত 7, 75 কে 4 দিয়ে গুণ করলে কত হয় 300, 300 গুণিত 7, অ্যান্সার হয়ে যাচ্ছে 2100। ওকে, 2100 হয়ে যাচ্ছে অ্যান্সার। আশা করি কোনো সমস্যা নেই। ওকে, চলো নেক্সট পরেরটা। চলো বলছে ইন দ্য PQR QPR equal to the 10, the length of the PT, then ST parallel to QR. চলো আবার একই ধরনের প্রবলেম। PQR দেয়া আছে এখানে, ওকে। PR এর ভ্যালু দেয়া আছে 10, ওকে। এটা কি ST দেয়া আছে, QR এর প্যারালাল, এটা হচ্ছে ST, ওকে। PS ইকুয়াল টু দেয়া আছে, এখান থেকে এটা দেয়া আছে 6, QS ইকুয়াল টু দেয়া আছে 14, ওকে। তো আমাদের কি চেয়েছে, আমাদের চেয়েছে কি PT চেয়েছে, এটা চেয়েছে, ব্যাস। তাহলে মনে রাখবে যদি আমরা ST প্যারালাল QR পাই, তাহলে আমরা বলতে পারি PST is similar to the PQR, আর সেখান থেকে আমরা পাবো PS by PQ, PS by PQ equal to PS by PQ equal to PQ by PR, সরি PT by, এখান থেকে এটা, এখান থেকে এটার সাথে এই পুরোটা, এখান থেকে এটার সাথে এই পুরোটা, এর রেশিও হয়ে যাবে সমান, ওকে। এবং তার সাথে ST by QR এরটাও হয় যদি প্রয়োজন পড়ে, তাহলে এটা বাই PR, ওকে। নাও তাহলে PS এর ভ্যালু কত, এখান থেকে এটা দেখতে পাচ্ছি কত 6, আর PQ এর ভ্যালু এখান থেকে এটা পুরোটা, দেখো এখান থেকে এটা 6, এটা থেকে এটা 14, তাহলে এই পুরোটা কত যাবে 20, তাহলে 6/20 ইকুয়াল টু যাচ্ছে PT চেয়েছে, আর PR এর ভ্যালু কত দেখতে পাচ্ছি 10, তাহলে এটা পাচ্ছি কত 2, তাহলে অ্যান্সার কত যাচ্ছে PT এর ভ্যালু যাচ্ছে 3, PT এর ভ্যালু যাচ্ছে 3, ওকে। নেক্সট পরেরটা। চলো the radius of the height, the radius of the height, the radius of the height of the cylinder are ratio 6:7, the volume it's এত, calculate the curved surface area in semi square, ওকে। কি দেওয়া আছে কার্ভ সারফেস এরিয়া, তাহলে পাই কার্ভ সারফেস এরিয়া, তো সিলিন্ডারের কার্ভ সারফেস এরিয়া কি 2πRh, তাহলে 2 গুণিত পাই, পাই মানে 22/7, ওকে। আর এইচ, আর ইন্টু এইচ এটা চেয়েছে, ওকে, এটা চেয়েছে। তাহলে প্রথমে তো ভলিউম দেওয়া আছে, মানে কি পাই আর স্কোয়ার এইচ, পাই ইন্টু আর, আর এর ভ্যালু কত, পাই এর ভ্যালু হচ্ছে 22/7, আর এর ভ্যালু কত, আর এর ভ্যালু হচ্ছে কত 6x, আমরা যদি এটাকে 6x ধরি, ওকে। তাহলে 6x ইন্টু 6x ইন্টু এইচ, এইচ এর ভ্যালু কত 7x, ওকে, ইকুয়াল টু 792, এটা দেওয়া আছে 792, ওকে। চলো সাথে সাথে কেটে দিচ্ছি, 11 দুগুণে 22, 11, 7 11 77, ওকে, 7 11 77, 11 দুগুণে 22, ওকে। তাহলে এখানে 6 দুগুণে 12, 6 দুগুণে 12, 12 6 12 72, তাহলে x এর ভ্যালু পাচ্ছি 1, রাইট, x কিউ এর ভ্যালু পাচ্ছি 1, তাহলে x এর ভ্যালু পাচ্ছি 1, তাহলে 6 আর 7 হচ্ছে আমাদের অ্যান্সার ছিল, তাহলে 22 তো এটা ইন্টু 6 ইন্টু 2πRh, ওকে। এটা কেটে দিচ্ছি আমরা, অ্যান্সার হয়ে যাচ্ছে কত 44 গুণিত 6, এটা অ্যান্সার, 264 হচ্ছে অ্যান্সার, ওকে। নেক্সট পরেরটা। তো টু ট্রেনস বলেছে 310 মিটার এবং 330 মিটার রেসপেক্টিভলি 260 কিলোমিটার, 160 মিটার দূরে আছে, 160 মিটার দূরে আছে। স্টার্ট টু মুভিং ইচ আদার এট এ প্যারালাল ট্র্যাক, এত মিটার এবং এত মিটার, হাউ মাচ টাইম ক্রস ইচ আদার, একে অপরকে ক্রস করতে কত সময় নেবে, ভালো করে বুঝে দেখো কি বলেছে। একে অপরকে ক্রস করবে, রাইট, একে অপরকে ক্রস করতে কত সময় নেবে, যারা কত পার্টে আছে 160 মিটার দূরে আছে। তাহলে একে অপরকে ক্রস করার জন্য তারা কি করবে, টোটাল কতটা দূরত্ব তাদেরকে, তারা একে অপরের দিকে আসছে, এইদিকে যাচ্ছে এইদিকে যাচ্ছে, ওকে। যদি বলতো কখন মিট করবে, যদি বলতো কখন তারা একে অপরকে মিট করবে, তখন কি করতাম আমরা লেন্থটাকে কাজে লাগাতাম, টোটাল কতটা গ্যাপ আছে। এবারে কি হচ্ছে, তারা একে অপরকে ক্রস করবে, মিট করার কথা বলেনি কিন্তু, কত সময় একে অপরকে ক্রস করবে। তাহলে ক্রস করতে গেলে টোটাল ডিস্টেন্স কত যেতে হবে, তাদের দুজনের যে টোটাল ডিস্টেন্স অর্থাৎ 640 মিটার লেন্থ তাদেরকে যেতে হবে, এবং একে অপরের বিপরীত দিকে গেলে কি হয়ে যাবে, রিলেটিভ স্পিড বিপরীত দিকে গেলে যোগ হয়ে যায়, কত হয়ে যায় 8, 5 3 8, 2 288, তাহলে এটাকে মিটার পার সেকেন্ডে করতে গেলে 5 এর 18 দিয়ে গুণ করে দিলাম, তাহলে 18 6 18 108 ইন্টু এটা,
কত পাচ্ছি 500 লং 80 মিটার পার সেকেন্ড। ওকে, তাহলে কত সময় নেবে, তাহলে কত সময় নিচ্ছে, এটা হচ্ছে 80 80 তো হচ্ছে নাকি, আহ কত পাচ্ছি আমরা, 8 18 18 কে 18 10 8 18 100। ওকে, তাহলে টোটাল ডিস্টেন্স দেখো, ট্রেনটা একে অপরের কত দূর থেকে আছে, 160 দূরে আছে, তাহলে 640 তো যাবেই, প্লাস আরো 160 মিটার যাচ্ছে, তাহলে টোটাল আমাকে মানে এই দূরত্বটা কভার করতে হবে, প্লাস 640 কভার করতে হবে, অর্থাৎ 800 মিটার ডিস্টেন্স তাদেরকে কভার করতে হবে টোটাল জার্নি। কত গতিবেগ, রিলেটিভ গতিবেগ 80 মিটার পার সেকেন্ড, তাহলে টাইম লাইন কত, 800/80, অ্যান্সার হয়ে যাচ্ছে কত, 10 মিটার পার সেকেন্ড। খুব ভালো একটা অঙ্ক দিয়েছিল। ওকে চলো নেক্সট পয়েন্টটা। নেক্সট কি বলেছে, বলছে এ সাম বিকামস 6600 ইন 6 আওয়ার্স অ্যাট সিম্পল ইন্টারেস্ট, ইয়ারলি ইন্টারেস্ট এত, তাহলে হোয়াট ইজ দ্য সাম। আচ্ছা তুমি বলো তো একটা, যদি আমাদের প্রিন্সিপাল হয় 100 টাকা, তাহলে 4 বছরে 5% হারে কত টাকা সুদ পেয়েছে, 20 টাকা সুদ পেয়েছে, তাহলে টোটাল সুদে আসলে কত টাকা হয়ে যাবে, 120 টাকা। তাহলে 120 ভ্যালুই দেওয়া আছে তো এইটা, তাহলে 120 যদি ভ্যালু দেওয়া থাকে এইটা, তাহলে একের ভ্যালু কত হবে, 5 × 60, 5 × 60 55, তাহলে 100 ভ্যালু কত হবে, 5500। এই আমাদের প্রিন্সিপাল, ব্যাস কথা। নেক্সট পরেরটা বলছে ডিভাইড সাম মানি রবি, রিতা এবং রাহুলের মধ্যে, যাতে করে 5 পার্ট অফ দ্য রবি, তাহলে 5 পার্ট অফ দ্য রবি ইকুয়াল টু 3 পার্ট অফ দ্য রিতা, রিতা ইকুয়াল টু 11 পার্ট অফ দ্য রাহুল। তাহলে ডাইরেক্ট আমরা কি করব, যে আমরা এইটা এই ইকুয়াল দেয়া থাকলে কি করব, আমরা এই জায়গাটায় আমরা কি লিখবো, রবির জায়গায় লিখবো এই দুটোর গুণফল ডাইরেক্ট 33। আচ্ছা এটা রবির জায়গায়, তারপরে কি ছিল রিতা, এটা রিতা, এটা রবি, রিতা আর রাহুল। ওকে, রিতার জায়গায় কি লিখবো, রিতার জায়গাটা বাদ দাও, বাকি দুটোর গুণফল 5×55, আর রাহুলের জায়গায় আমরা এই দুটোর গুণফল অর্থাৎ 3×5 = 15। এটাই হচ্ছে অ্যান্সার। এটা শর্ট ট্রিক, মানে রেশিও প্রপোর্শনে বহুবার আমি এটা করিয়েছি, রাইট। চলো নেক্সট পরেরটা, বহুবার আমি রেশিও প্রপোর্শনে করিয়েছি। ওকে, বলছে হাউ মেনি রাইজ অফ দ্য ডিজিটস অফ দ্য রিকোয়ার্ড টু নাম্বারিং এ বুক, 428। 428 পেজ নাম্বারিং করার জন্য মোট কতগুলো ডিজিট দরকার। তাহলে মনে রাখবে 1 থেকে 9 ডিজিট, 1 থেকে 9 ডিজিট নাম্বারিং করার জন্য, 1 থেকে 9 পাতা নাম্বারিং করার জন্য সব 1 ডিজিট সিঙ্গেল ডিজিট দরকার, মানে 9টা ডিজিট লাগবে। এবারে 100 থেকে 10 থেকে 99 অব্দি মোট 90টা সংখ্যা আছে, সব 2 অঙ্কের সংখ্যা, তাহলে সেখানে মোট 180টা ডিজিট লাগবে। এবং 100 থেকে পুরো 428 পর্যন্ত টোটাল কটা পেজ আছে, বিয়োগ করে দাও, 328, 300 প্লাস 28 প্লাস 1 329টা পেজ আছে, তুমি গুনে দেখো 329 পাবে। ঠিক আছে, 100টাও তো ইনক্লুড না, তার জন্য 1 যোগ করতে হবে। এখানে 3টে করে পেজ আছে, তাহলে এখানে হয়ে যাচ্ছে কত, 3 9 27 7, হাতের হলে 1, 3 2 6 1 7, 3 3 9, এতগুলো পেজ আছে। তাহলে টোটাল কত আছে, 7 9 16 6, হাতের হলে 1, 8 9 17 একে 8 7 15 একে কি পাচ্ছে, 3 9 17, আচ্ছা এটা হবে 8 হবে, তাহলে 8 8 16 একে 17 7, হাতের হলে 1 9 একে 10 একে 11, 1136টা 1176টা মোট ডিজিট আমাদের কিন্তু প্রয়োজন পড়ছে। ওকে চলো নেক্সট পরেরটা, বলছে ইন জুন রোহিত ব্যাংক অ্যাকাউন্ট ব্যালেন্স 5,000 ফর রুপিস 2525 ডেজ। ওকে, জুনে 25 দিনের জন্য 5,000 টাকা ব্যাংক ব্যালেন্স ছিল, 20,000 টাকা ছিল 2 দিন এবং 1,500 টাকা ছিল 3 দিন। হোয়াট ইজ দ্য অ্যাভারেজ ব্যাংক ব্যালেন্স অফ দ্য রোহিত অ্যাকাউন্ট ইন জুন। ওকে, তাহলে দেখো, তাহলে তার তার 5,000 করেছিল কতদিন, 25 দিন, প্লাস 20,000 ছিল কতদিন, 2 দিন, আচ্ছা প্লাস 1,500 ছিল কত, 1,500 ছিল 3 দিন। ওকে, ইকুয়ালটি কত, 30/30। ওকে, তাহলে এখান থেকে সব একটা শূন্য বাদ দিয়ে দিচ্ছি, প্রত্যেকটা থেকে একটা শূন্য বার করে দিচ্ছি ক্যালকুলেশনের সুবিধা হওয়ার জন্য। তাহলে কত পাচ্ছি আমরা, এটা হচ্ছে 2,000 ছিল, 20,000 ছিল, আচ্ছা 20,000ই তো বলেছে, 20,000। ওকে, তাহলে কত পাচ্ছি, 5 5 25 0 0 12,500, প্লাস এটা 4,000, রাইট, 4,000 প্লাস এটা কত 450/3। তো টোটাল যোগ করে দিলে 0 5 4। ওকে, এটা 4 2 6 হয়ে যাচ্ছে। ওকে, 4 2 6 হয়ে যাচ্ছে, প্লাস 1 এটা পাচ্ছি, তাহলে 3 5 15, হাতের 1 3 5 15। ঠিকঠাক যোগটা আমি ওদের কোথাও ভুল করেছি, একটু দেখে নিচ্ছি তাও। আচ্ছা এটা 25 দিন, তো 5,000 একটা শূন্য গেছে, 5 5 25, 5 25 125 পরে দুটো শূন্য, এটা 4,000। ওকে, আর এটা 450। ওকে, 0 5 0 5 4 5 9 হবে, সরি এটা 9 হবে। ওকে, তাহলে 3 5 15, 3 6 18, হাতের 1 3 5 15, 3 5 15 5 দিয়ে যাবে, অর্থাৎ 56 50 উইল বি দা কারেক্ট অ্যান্সার, 56 50 উইল বি দা কারেক্ট অ্যান্সার, একদম ঠিক আছে। চলো নেক্সট পরেরটা, বলছে টু অফার were being made to Sarup for a watch with a mark price of 1600
either two successive discount of 20% or two discount of 30% and the 10% after each other is offered. If Sordid opted for the better plan over the other, how much more must have he paid? Okay. যদি বেটার প্ল্যান করতে বলছে দুটো আছে, হয় 20%-এর দুটো সাকসেসিভ, তাহলে 20%-এর যদি দুটো সাকসেসিভ নেয় তাহলে তার ডিসকাউন্ট কত হবে? 20% করে যদি দুটো 20%-এর সাকসেসিভ ডিসকাউন্ট নেয় তাহলে তার ডিসকাউন্ট হয় কত? 20 প্লাস 20 মাইনাস অর্থাৎ মাইনাস 20 স্কোয়ার বাই 100। ওকে, তাহলে কত? তার 36% তো ডিসকাউন্ট। আর যদি একবার 30% নিতে একবার 10% নিত তাহলে 30 প্লাস 10 মাইনাস 30 গুণিত 10 বাই 100, তাহলে কত পাচ্ছি আমি এখানে? 40 মাইনাস 3 অর্থাৎ 37%। ব্যাস, তাহলে সে কত পার্সেন্ট সেভ করতে পারতো? 1% সেভ করতে পারতো। তাহলে বেটার প্ল্যান কোনটা? এটা নেয়া, 30 আর 10 নেয়া, তাই না? তাহলে 16%, 16,000-এর 1% সেভ অর্থাৎ 16 টাকা সে সেভ করতে পারতো, তাই না? 16 টাকা সে সেভ করতে পারতো। চলো নেক্সট পরেরটা দেখো, এখানে কি বলা আছে? এ ম্যান স্পেন্ড 35% অফ হিজ ফ্যামিলি ইনকাম অন ফুড এন্ড 13 অফ দ্য রিমেনিং ইনকাম ইন দ্য ট্রান্সপোর্ট। He incurred some other expenses. He also saved 6,300 per month, the latter being equal to the 20% of the balance remaining just after the spending on food and transport. What is the family income? আচ্ছা, ইনকাম যদি 100 টাকা হয় তাহলে তার ফুডে যাচ্ছে 35 টাকা এবং যে 65 টাকা বেঁচে থাকছে তার 4/13 যাচ্ছে কোথায়? ট্রান্সপোর্টে। তাহলে কত? সেটা 20 টাকা। ওকে, তাহলে রিমেনিং কত বেঁচে থাকার কথা? রিমেনিং বেঁচে থাকার কথা তার কত? 45 টাকা, রাইট? 55 টাকা খরচ হয়ে গেছে, 45 টাকা বেঁচে থাকার কথা। কিন্তু ওই 45 টাকা সে কত পার্সেন্ট সেভ করছে? 20% সেভ করছে। তাহলে 45 টাকা 20% ভ্যালু দেওয়া আছে কত? 6300। তাহলে এটা কত যাচ্ছে? 9%, তাই না? এটা যদি করো তুমি 90 মানে 9 ইউনিটের ভ্যালু পাচ্ছি 6300। তাহলে 1 ইউনিট ভ্যালু পাচ্ছি 700। তাহলে আমাদের পুরো ইনকাম 100 ইউনিট ইকুয়াল হয়ে যাচ্ছে 7-এর গায়ে আরো দুটো শূন্য, 700-এর গায়ে আরো দুটো শূন্য অর্থাৎ 70,000। ওকে, চলো নেক্সট পরেরটা বলছে এবিসি কাজ করছে কত? এটা তো একদম সহজ অঙ্ক। তাহলে এবিসি 12, 15, 60 দিয়ে 20 দিয়ে কাজ করছে। টোটাল কাজ যদি 60 হয় এর এফিসিয়েন্সি হবে 5, এটা 4, এটা হচ্ছে 3। তাহলে একদিনে টোটাল কত কাজ করবে? একদিনে কাজ হচ্ছে 4, 5, 9, 3, 12। তাহলে 60টা কাজ করবে 60টা কাজ করবে কদিনে? 5 দিনে। একদিনে যদি 12টা কাজ করে 60টা কাজ করবে 5 দিন। একদম সোজা ছিল। তারপরে কি বলেছে? আরো একটা এরকম অঙ্ক বলছে ইএফজিএইচ। আচ্ছা, ইএফজি এর মধ্যে আচ্ছা এফজি এর প্যারালাল দেওয়া আছে এক্স ওয়াই, এটার প্যারালাল দেওয়া আছে এক্স ওয়াই। ওকে, বেশ। তো বলছে এক্স এফ জি ওয়াই ইকুয়াল টু 44 মিটার স্কোয়ার। এক্স এফ জি ওয়াই ইকুয়াল টু 44 মিটার স্কোয়ার। ই এক্স আর এক্স এফ এর ভ্যালু, এটা এক্স আর ওয়াই। ওকে, 2 আর 3, ই এক্স এর সাথে এক্স এফ। এইটা 2 যদি হয় এটা দেওয়া আছে 3। ওকে, এরিয়া অফ দা ফাইন্ড দ্য এরিয়া দেওয়া আছে। এটা মনে রাখবে একটা সিম্পল জিনিস কি, যে এইটার সাথে এই ত্রিভুজটা আবারও বলছি, এখানে 3বার আজকে বলে দিলাম যে ই এক্স ওয়াই এর সাথে ই এফ জি এটা হচ্ছে সিমিলার। ওকে, তার মানে এইটার সাথে এটা যা রেশিও হবে অর্থাৎ ই এক্স এর সাথে ই এফ এর যে রেশিও সেটা কত? 2/5। এটা যদি 2 হয় এটা 5 হবে। এটা হচ্ছে সাইডের করসপন্ডিং রেশিও। করসপন্ডিং সাইডের স্কোয়ার হয়ে যাচ্ছে এরিয়ার রেশিও, অর্থাৎ এরিয়া অফ ই এক্স ওয়াই বাই এরিয়া অফ ইএফজি যদি বলি তাহলে হয়ে যাবে কত? 2 এর স্কোয়ার মানে 4, এটা 5 স্কোয়ার মানে 25। তাহলে এটা যদি 4 হয় এই পুরোটা হয়ে যাবে 25। তাহলে এইটার ভ্যালু কত হবে? 21। ওকে, এটা হয়ে যাবে 21। আবারও বলছি, যদি এটা যদি 4 হয় এটা হবে টোটালটা হবে 25, তাহলে এটা যাবে 21। তাহলে এই 21 এর ভ্যালু দেওয়া আছে কত? এক্স এ মানে এক্স এফ জি ওয়াই, এটার ভ্যালুটা দেওয়া আছে কত? 44। তাহলে 21 এর ভ্যালু দেওয়া আছে 44। তাহলে 1 এর ভ্যালু কত হয়ে যাবে? 44/21। কারণ ই এক্স ওয়াই চেয়েছে, এটা হচ্ছে 4। তাহলে এটা কত যাবে? 4 গুণিত 44 বাই এটা। ওকে, তাহলে কত হয়ে যাবে? দেখো 2 এর থেকে সামথিং বেশি। ওকে, নাহলে তুমি করে নাও, কোনো অসুবিধা নেই। 4 4 176/21। 176/21। তাহলে 176 কে ভাগ করে দাও 21 দিয়ে। তাহলে 21 কে কত দিয়ে যাচ্ছে? 8 দিয়ে যাচ্ছে প্রথমে। 8 1 8, 8 2 16। ওকে, তাহলে কত পাচ্ছে? 8 দিয়ে যাচ্ছে, দশমিক হলে 0। এটা কত দিয়ে যাবে? 3 দিয়ে যাচ্ছে। 63 প্লাস 8.3 এর কাছাকাছি। তাহলে অপশন 1 হচ্ছে কারেক্ট আনসার। বেশ ভালো অঙ্ক, স্ট্যান্ডার্ড অঙ্ক। ওকে, চলো মনে রাখতে হবে যে এরিয়া হয়ে যাবে এই করসপন্ডিং সাইডের স্কোয়ার। করসপন্ডিং সাইড মানে এই সাইডের সাথে এই বড় সাইডটা। ওকে, নেক্সট পরেরটা বলছে ইফ দ্য পয়েন্ট অফ দ্য ইন্টারসেকশন লাইন্স এক্স প্লাস ওয়াই প্লাস এটা অন এটা, তাহলে দ্য ভ্যালু অফ কত? তাহলে আমাকে পয়েন্ট অফ ইন্টারসেকশন লাইন্স বার করতে হবে যে এই দুটোর কমন পয়েন্ট কি কি আছে, এই দুটোর ইন্টারসেকশন পয়েন্ট কি কি আছে। তাহলে এখানে ইন্টারসেকশন পয়েন্ট আমরা বার করি।
এক্স প্লাস ওয়াই আমরা এইগুলোকে সলভ করে দেবো, তাহলে পেয়ে যাবো ইন্টারসেকশন পয়েন্ট। আর 2x প্লাস ওয়াই ইকুয়াল টু দেওয়া আছে 1, এটা যদি যোগ করি তাহলে হচ্ছে 3x ভ্যালু দেওয়া আছে কত, 3x এর 3x এর ভ্যালু দেখতে পাচ্ছি কত, 3x এর ভ্যালু দেখতে পাচ্ছি আমরা, এটা দেওয়া আছে -y। ওকে, 3x এর ভ্যালু দেখতে পাচ্ছি 3, তাহলে x এর ভ্যালু দেখতে পাচ্ছি 1। তাহলে x এর ভ্যালু যদি 1 হয় তাহলে y এর ভ্যালু নিশ্চয়ই 1। তাহলে পয়েন্ট অফ ইন্টারসেকশন কত, পয়েন্ট অফ ইন্টারসেকশন ইকুয়াল টু পেয়ে যাচ্ছে কত, 1 1। তাহলে এই 1 1 যদি এখানে পুট করে দিই তাহলে আমরা y এর ভ্যালু পেয়ে যাবো, তাহলে 1 ইন্টু 1 প্লাস 5, তাহলে k এর ভ্যালু পেয়ে যাচ্ছে -4। ওকে, এটা হচ্ছে ভ্যালু পেয়ে গেলাম আমরা -4। চলো নেক্সট পরেরটা, the difference between the CP and the SP of the article দেয়া আছে এত, there is 20% profit, then CP কত। দেখো যখন 20% প্রফিট দেয়া আছে, 20% প্রফিট দেয়া আছে, ওকে, তাহলে তার 20% প্রফিট মানে আমি বলতে পারি 1/5, অর্থাৎ 5 টাকা যদি তার সিপি হয়, এসপি হবে কত, 6 টাকা। তাহলে আমাদের কি দেয়া আছে, এদের ডিফারেন্স, তাহলে 1 এর ভ্যালু দেয়া আছে কত, 1800, তাহলে সিপি কত, 5 8 90, অর্থাৎ 9000। খুব সোজা অঙ্ক ছিল। ওকে, চলো নেক্সট ওয়ার্ডটা, the triangle has a side of 3 4 5, what is the length of the perpendicular from the vertex to the side of the, এটা খুবই ইজি প্রবলেম। দেখো এটা দেয়া আছে ট্রায়াঙ্গেলের 3টে বাহুর লেন্থ, কি দেয়া আছে 3 4 আর 5। কেন 3 4 5 আমি ডাইরেক্ট রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল করে দিলাম, কারণ 3 4 5 অনুপাত থাকলে এটা একটা রাইট অ্যাঙ্গেল ফর্ম করে, এটা বুঝে নিতে হবে। আমাদের কি দেয়া আছে, এইটার লেন্থ, এইটার উপরে এটা ইকুয়াল টু কত হবে, সবসময় মনে রাখবে ডাইরেক্ট একবারে আমরা করব যে এই যে অপোজিট পারপেন্ডিকুলার যদি এইচ হয় তাহলে এইচ এর ভ্যালু হয়ে যাবে, ওকে, পি ইন্টু বি বাই এইচ, পি ইন্টু বি বাই এইচ, এটা একটা ফর্মুলা আছে। 3 4 12/5, অ্যান্সার হয়ে যাবে কত, 2.4 ডাইরেক্ট। ওকে, নালে করে নিতে পারি, এটা এরিয়া বার করবে, আবার এটা হাফ ইন্টু 3 ইন্টু 4 এটার এরিয়া, আবার যদি ট্যাঙ্গেলটাকে ঘুরিয়ে নিয়ে এরকম করে তখন এটা যাচ্ছে এইচ আর এটা যাচ্ছে 5, তাহলে হাফ ইন্টু 5 ইন্টু এইচ। এখান থেকে আমি ডাইরেক্ট বলতে পারি আর কি যে এইচ এর ভ্যালু হচ্ছে 12/5। ওকে, চলো নেক্সট পরেরটা, পরেরটা কি দেয়া আছে, স্টাডি দ্য গিভেন টেবল, অ্যান্সার দ্য কোশ্চেন দ্যাট ফলো। The table shows that the number of students appear and qualify district-wise in EMCET. Okay, the total percentage of the students who qualified for the 2016. Okay, তাহলে দেখো 2016-তে প্রথমে দেয়া আছে কি, প্রথমে যে দেয়া আছে 55 জনের মধ্যে 42 জন কোয়ালিফাই করেছে, পরেরটাতে 35 জন কোয়ালিফাই, 35 জনের মধ্যে 22 জন কোয়ালিফাই করেছে। তাহলে আমাকে দেখতে হবে টোটাল কতজন স্টুডেন্ট ছিল পাস করা, কোয়ালিফাই কতজন ছিল, আর টোটাল স্টুডেন্ট কতজন অ্যাপিয়ার করেছিল। ওকে, তাহলে দেখো কোয়ালিফাই কত ছিল, 42 22-এ কত পাচ্ছি আমরা, 40 কটা পাচ্ছি, 66, 66 প্লাস 26, 66 প্লাস 26-এ পাচ্ছে 66 প্লাস 26-এ পাচ্ছে 92, 92 প্লাস 30-এ 122, 122, 122 আর 30-এ পাচ্ছে 152, 52 আর 27-এ পাচ্ছি 179, 179 প্লাস 19, ওকে 188, রাইট, এরকমই কিছু একটা পাচ্ছে, তাই না, 188 পাচ্ছে। তাহলে এখানে আমি টোটাল স্টুডেন্ট কত পাচ্ছি, ঠিকঠাক করে একটু করে নিতে হবে আমাদেরকে, আরেকবার আমি দেখে নিচ্ছি। দেখো লিখে লিখি করা দরকার হয়, যে 42 66, 66 প্লাস 42 প্লাস 22 প্লাস 26 প্লাস 30 প্লাস 27 প্লাস 19। ওকে, 6 4 10 আর 10 এর 16, হাতে 1, হাতে 1 9 3, 3 4। ওকে, এখানে কত পাচ্ছে, 6 10, 26 2, হাতে 2 2 4, 7 এর সাথে 8 8 8 8 16, 166। ওকে, 166 পাচ্ছি, ভুল করেছিলাম আমরা। আর টোটাল কত পাচ্ছি, কোয়ালিফাই পাচ্ছি 166, টোটাল কত পাচ্ছি 55 35, এটা তো হয়ে যাচ্ছে 90, আর 90 60 150 150, আর এদিকে কত পাচ্ছি 100 100 100 কত পাচ্ছি, এদিকে পাচ্ছি 150 আর 105 মানে 100 255 প্লাস এটা 303, তাহলে 303 পাচ্ছি। তাহলে 303 জনের মধ্যে অ্যাপিয়ার করেছে 303, এখানে পাচ্ছি 166। ওকে, তাহলে কত পার্সেন্ট ইন্টু 100%, তাহলে কত করে দাও অ্যান্সার করে দাও তুমি, 16600 আর 303 দিয়ে তুমি যদি করে দাও তাহলে কত পেয়ে যাবে, কত দিয়ে যাচ্ছে 5 দিয়ে প্রথমে পাচ্ছি, 5 3 15। ওকে, 5 3 15, 3 5 15, এটা পাচ্ছি, এটা কাটলে কত হচ্ছে 1, এটা 5, এটা হচ্ছে 4, হচ্ছে 1। ওকে, এটা 0। তাহলে এরপরে আমরা কত দিয়ে যাবো, এরপরে আমি যদি 4 দিয়ে যাই, 4 দিয়ে যদি যাই 3 4 12 12 12, 54 পয়েন্ট সামথিং আসছে। দেখো এটা পাচ্ছি কত, 38, 138, রাইট, 138 পাচ্ছি, রাইট, দরকার নেই আর 54 পয়েন্ট সামথিং আসছে, তো এটাই আসবে উত্তর। চলো নেক্সট পয়েন্টটা কি দেয়া আছে, the given line graph shows the number of scooter manufactured in the 1000 companies XZ over the years. What is the average number of scooter manufactured by the company X over the given period? Okay, তাহলে given period X এ দেয়া আছে কত, চলো কিভাবে করবো আমরা দেখে নিই। Average number of the scooter manufactured by the company X over the given period. Okay, তাহলে এখানে কি দেয়া আছে, Z
আর এটা দিয়েছে এক্স, এক্স এ কোন লাইনটা দেওয়া আছে? গ্রিন লাইনটা দেওয়া আছে। ওকে, তাহলে টোটাল কত? এখানে দেওয়া আছে কত? এখানে কত দেওয়া আছে? 128। এটা দেওয়া আছে 128, 128 প্লাস 110 প্লাস 102 প্লাস 80 প্লাস 109 প্লাস কোনটা? 161। কোনটা? যেটা নিচে থাকবে না, নিচে আছে তো, দুটো নিচে, তো নিচে এই দুটোর মধ্যে নিচের ভ্যালুটা 161। তো টোটাল যদি যোগ করে দাও, টোটাল যদি তুমি যদি টোটালটাকে যোগ করো কত পাবো? টোটাল যদি যোগ করো তাহলে দেখো কত পাচ্ছি আমরা। ওকে, তাহলে যোগ করলে কত পাচ্ছি? মোট 6টা ডাটা আছে, 6টা ডাটা দিয়ে আমি ভাগ করবো, তাহলে কত পাচ্ছি? 8 দিয়ে 10, 10 শূন্য 9, 161। আচ্ছা, এটা উপরে আছে, 170 হবে এটা, কারণ এইটা উপরে আছে, ব্লু লাইন উপরে আছে, তাহলে এখানে 170 হবে, তাহলে পাচ্ছি এখানে 9। ওকে, 9, তারপরে যোগ করলে কত হচ্ছে? 9, 8 দিয়ে 10 আর এখানে 9, হাতে হলো 1, 8, 8, এখানে 8, 8 16, 16, 16 দিয়ে 18, 19 9, 19 9, হাতে হলো 1, 19 9, হাতে হলো 1, রাইট? হাতে 1 2 3 4 5 6। ওকে, বাই 6 এটা পাচ্ছি অ্যাভারেজ। ওকে, তো কত পাচ্ছি আমরা? 6 কে 6 কাটাকাটি করলে 3 দিয়ে, তো 23, 3 পাচ্ছি 2, তাহলে এটা পাচ্ছে। এগুলো যদি 2 দিয়ে ভাগ করি তাহলে কত হবে? 2 দিয়ে যদি ভাগ করি আমরা, যদি ভাগ করি 15 দুগুণে 30, 11 দুগুণে 22, 11 দুগুণে 22, 6.5। ওকে, তাহলে এটা পাচ্ছি না? এটা পাচ্ছি ইন থাউজেন্ড দেওয়া আছে না, তো এটা যদি আমরা 1000 দিয়ে গুণ করি, এটা যদি 1000 দিয়ে গুণ করি, এটা 0.5 পাচ্ছে, এটা 0.5 পাচ্ছে, তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে কত? 1165, তারপর আর দুটো শূন্য। ওকে, তাহলে অপশন 4 হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, চলো নেক্সট পরেরটা। ওকে, তো এখানে আমাদের শিফট 2 এর শিফট 2 বলছে ডে 2 অর্থাৎ জুলাই 2 জুলাইয়ের বেশ ভালো একটা শিফট ছিল, বেশ ভালো ভালো অঙ্ক ছিল, বেশ ক্যালকুলেটিভ শিফট ছিল। তো তার আমরা শেষ করলাম পুরো পুরো ব্যাপারটা। তো যাদের যাদের ভিডিওটা ভালো লাগবে অবশ্যই কিন্তু লাইক করে দিও। দেখা হচ্ছে পরের ক্লাসে, এবং একটু বন্ধুদের সাথে শেয়ারও করে দিও। ওকে, চলো, এবং নেক্সট তোমরা কি ধরনের ভিডিও দেখতে চাও সেটা আমাকে জানিয়ে দিও।